নবম প্রকার নামাভাস নামোদয় আরম্ভ। ধাস্যে মন ভগবতী শুদ্ধং তৎ কীর্তনাদিভি। সাক্ষাৎ ভগবত নাম কীর্তনের ভজনে দৃঢ় সংকল্প হয়েন অজামিল। কখন? বিষ্ণুদূতের দর্শনের পর, তাহাদের মুখে ভগবত নাম মহিমা শ্রবণের পর। অজামিল যে পাপী অথচ নাম অপরাধবিহীন অজামিল। অজামিল পাপই ছিলেন, হেন কোনো পাপ নাই যে তিনি করেন নাই, কিন্তু নাম অপরাধ তাহার ছিল না। কোনো সাধু বৈষ্ণবের সাক্ষাৎকার কখনো ঘটেও নাই, ভগবান সম্বন্ধে কিছু জানতেনও না, কাহারও নিন্দামন্দ করার কোনো অবকাশও ছিল না, কেননা সমাজে কাহারও সঙ্গে তাহার মেলামেশাই ছিল না। গ্রামের একদম প্রান্তে, বলতে গেলে গ্রামবাসী কর্তৃক বহিষ্কৃত অবস্থায় সে জীবনযাপন করত। কাজে অপরাধের কোনো সুযোগও ছিল না। তাহলে পাপী অজামিল কর্তৃক পুত্রকে উদ্দেশ্য করে পুত্রের নামকরণকালে যে প্রথম নারায়ণ নাম উচ্চারণ, সেই প্রথম নামাভাস হতেই অজামিলের সমূলে সর্বপাপ ক্ষয় হয়ে গিয়েছিল। মরণকালে মুমূর্ষ অবস্থায় যমদূতগণের দর্শনে ভীত সন্ত্রস্ত হয়ে তাহাকে পুত্রকে লক্ষ্য করে যে নারায়ণ নাম উচ্চারণ, তাহা সেই প্রথম নাম উচ্চারণেরই ফলশ্রুতি, অর্থাৎ ফল। পাপ তো দূরীভূত হয়ে গিয়েছিল, পুত্রের প্রতি অত্যন্ত আসক্তি ছিল, পুত্রকে আহ্বানের জন্যেই তার মুখ থেকে নারায়ণ নাম উচ্চারিত হয়েছিল। কাজেই ইহা পুত্রকে উপলক্ষ করে বারবার নারায়ণ নামের যে উচ্চারণ ইতিপূর্বে হয়ে গেছে, তারই ফলশ্রুতি। মৃত্যুর সময় স্বাভাবিক সকলেরই একটা দৈন্যের উদ্রেক হয়। সেইরূপ দৈন্য শ্রী ভগবানের কৃপাতিশয্য লাভের দ্বার স্বরূপ। সেই মরণকালেও যখন অজামিলের মুখে নারায়ণ নাম, যদিও তাহা পুত্র সংকেতে নামাভাস রূপে, কিন্তু মরণকালেই তো সেই নারায়ণ নাম তার মুখে এসে গেছিল, তখন ইহা নিশ্চয়ই প্রশংসনীয়। কারণ মৃত্যুকালে ভগবত নাম উচ্চারণ যে কোনো প্রকারেই হোক না কেন, ইহা অত্যন্ত সৌভাগ্যের পরিচায়ক। নাম উচ্চারণ তো দূরে থাক, নাম শ্রবণ, সাধারণত যদি একটু ভক্তির লেশাভাস কিছু থাকে, সেই পরিবারে কেউ যদি মৃত্যু উন্মুখ হন, মুমূর্ষ অবস্থা, মরণোন্মুখ, তখন তাহারা তাহার কর্ণে ভগবত নাম শ্রবণের নিমিত্ত ভগবত নাম উচ্চারণ করেন, কীর্তন করেন। সাধারণ ব্যক্তির কথা, এটি একটা পরম্পরা চলে আসছে। আর সেই অজামিলের মুখে নারায়ণ নাম স্ফুরিত হয়েছে। যদি অপরাধ থাকতো তাহলে কিন্তু ভগবত নাম স্ফূর্তি লাভ করতো না, প্রকাশিত হতো না।
তা প্রথম নবাবশেই অর্থাৎ পুত্রের নামকরণকালে যে মঙ্গলজনক ফলদয় অর্থাৎ সমস্ত পাপের নিঃশেষে বিনাশ এবং জীবন মুক্তি লাভ এটা হয়ে গিয়েছিল, সেইরূপ নিষ্পাপের মুখে মরণকালে নারায়ণ অক্ষর নামাভাস প্রকাশিত হয়েছিল। বিষ্ণুদূতগণের সঙ্গ লাভের পর অজামিল নির্বেদগ্রস্ত হয়ে গেলেন। নির্বেদ অর্থাৎ সংসারের প্রতি, পুত্রের প্রতি তার যে আসক্তি ছিল তাহার সম্যক বিদূরিত হয়ে গেল, যাহাকে জীবন মুক্তি বলা যায়। অর্থাৎ জীবিত অবস্থায় সংসার বন্ধন থেকে মুক্তি। সংসার বন্ধন আর কি? জড়জাগতিক ভোগাসক্তি, স্ত্রী পুত্র পরিজন ইত্যাদির প্রতি আসক্তি, ইহাই তো সংসার বন্ধনের কারণ। তো এই যে সংসার বন্ধন থেকে মুক্তি, ইহাই জীবন মুক্তি। নারায়ণের এই অজামিলের সেটি হয়ে গিয়েছিল। বিষ্ণুদূতগণের সঙ্গ লাভ, পরম ভাগবত, মহাভাগবত সাক্ষাৎ নারায়ণের পার্ষদ, প্রাকৃত দেহধারী নয়, পার্শ্বদ দেহধারী, অপ্রাকৃত চিন্ময় দেহধারী। কাজে তাহার দর্শনের একটা অমোঘ ফল আছে। অমোঘ ফল আর কি হবে? তার মধ্যে যে প্রাকৃতত্ব তাহা দূরীভূত হয়ে যাবে। তাহলে সেই বিষ্ণুদূতগণের সঙ্গ লাভের পর অজামিল নির্বেদগ্রস্ত হয়ে গেলেন। তার মনে আত্মগ্লানি এসে গেল, হায় হায় আমি কি করেছি সারা জীবন। নিজের স্বরূপের স্মৃতি এসে গেল যে আমি ভগবানের অংশ হয়ে ভগবত সেবা না করে আমি এই প্রাকৃত জাগতিক বিষয় নিয়ে ভোগে মত্ত হয়েছিলাম। আর সেই নারায়ণ কত করুণাময়, সেই ভগবান, ভগবত সম্বন্ধে তার স্মৃতি এসে গেছে বিষ্ণুদূতগণের দর্শনে এবং তাহাদের মুখে নারায়ণের মহিমার কথা শ্রবণ করে। সেই স্বয়ং ভগবান নারায়ণ, যার সেবা করা আমার কর্তব্য, সেই আমি কিনা তাকে ভুলে বিষয়ে জড়জাগতিক ভোগ সুখে মত্ত হয়ে কত কদাচার অনাচার ইত্যাদি করেছি। আর সেই ভগবান কত করুণাময় যে পুত্রকে উপলক্ষ করে তানার নামটি আমার মুখ থেকে নির্গত হয়েছে বলে আমাকে রক্ষা করবার নিমিত্ত নিজ পার্শ্বদগণকে পাঠিয়ে দিয়েছেন। কাজেই আমার এখন কি করা কর্তব্য? অজামিল বিষ্ণুদূতগণের সঙ্গে কিছু জিজ্ঞাসা করবেন এটা উন্মুখ হয়েছিলেন। তৎক্ষণাৎ বিষ্ণুদূতগণ অদর্শন হয়ে যান। তারপরেই অজামিল নিজের মনে বিচার করেন, চিন্তা করেন যে আমার কি করা কর্তব্য। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রী পুত্র পরিজন কারো প্রতি তো আর কোনো আসক্তির লেশাভাসও নাই, সব দূরীভূত হয়ে গেছে, মায়াবন্ধন মুক্ত হয়ে গেছেন। তিনি ভগবত নামের একান্ত আশ্রয় গ্রহণ করে যে জীবনটি আমি ভগবত পার্শ্বদগণের কৃপাতে লাভ করেছি, কারণ যমদূতগণ তো আমাকে নিয়েই যাচ্ছিল, তাহলে তারা যে ছেড়ে দিয়ে গেল, অর্থাৎ আমি যে এখনো বেঁচে আছি বা যতদিন বাকি কতদিন বাঁচবো তাহার কোনো ঠিকানা আমি জানি না। তো এটি যখন তাদের কৃপাতেই প্রাপ্ত হয়েছি, যে ভগবত নাম উচ্চারণের কৃপাতে, আমি নাম করিনি, আমি নাম উচ্চারণ করিনি, পুত্র উপলক্ষে নাম উচ্চারিত হওয়ার ফলে শ্রীনাম আমাকে এত কৃপা করেছেন, তো সেই নামেরই আশ্রয়ে আমি এই জীবনটি অতিবাহিত করে দেব।
হরিদ্বারে গঙ্গা তীর আশ্রয় করে ভগবত স্মৃতির সঙ্গে সাধন ভজনে নিমগ্ন হয়েছিলেন। নামাভাসের ফলেই অজামিল জীবন মুক্তি লাভ করা সত্ত্বেও প্রথমবারই বিষ্ণুদূতগণ অজামিলকে শ্রী নারায়ণ ধামে অর্থাৎ বৈকুণ্ঠে নিয়ে যান নাই। তার কারণ হচ্ছে, এতদিন অজামিল নশ্বর বেশ্যাপুত্রের প্রতি আসক্ত হয়ে পুত্রকে লক্ষ্য করেই নারায়ণ নাম করিতেছিলেন। অজামিল নারায়ণ নাম করছিলেন না, অর্থাৎ অজামিলের মাধ্যমে নারায়ণ নাম উচ্চারিত হতেছিল পুত্রের আসক্তিতে। তাহার বৈকুণ্ঠপতি পরমেশ্বর যে নারায়ণ, তার সম্বন্ধে তো কোনো স্মৃতি ছিল না, জ্ঞান ছিল না, সে সম্বন্ধে কিছু জানতেনও না। উদরে যদি ক্ষুধা না থাকে তাহলে ভোজ্য বস্তু প্রাপ্ত হলেও ভোজনের স্পৃহা হয় না। সেই ভোজ্য বস্তু যত উপাদেয় হোক না কেন, ক্ষুধা না থাকলে কিন্তু তার প্রতি কোন রকম প্রীতি জন্মায় না, আসক্তি জন্মায় না, তার প্রতি কোনো আদর আসে না। তো ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণের সম্বন্ধে অজামিলের কোনো কিছু ধারণা নাই। অজামিলকে যদি বৈকুণ্ঠ ধামে নিয়েও যাই, নারায়ণের প্রতি তাহার সেরকম কোনো প্রীতি জাগবে না। সেই জন্যেই বিষ্ণুদূতগণ যাহাতে অজামিলের চিত্তে নারায়ণের প্রতি প্রীতি জাগে, তো সেটি জাগবে কি করে? ভজনের মাধ্যমে। যতক্ষণ ভজন না করবেন, জীবন মুক্তি লাভ করেছেন বটে, কিন্তু জীবন মুক্তি লাভ করার পরেই যথার্থ ভজন অর্থাৎ ভক্তি, ভগবত প্রীতি জাগরিত হবার জন্যে। যদি চিত্তে প্রীতি জাগরিত না হয়, তাহলে ভগবত সাক্ষাৎকারে কোনো ফল হয় না, অর্থাৎ তাহার কোনো লাভ হয় না। প্রীতি হচ্ছে মুখ্য বিষয়, যাহা আস্বাদন প্রীতির মাধ্যমেই তাহা আস্বাদিত হয়। এই জন্যই ভক্তগণ ভগবত সেবা কামনা করেন, প্রেম সেবা, প্রীতিপূর্ণ সেবা তাহাই কামনা করেন। কেননা প্রীতিপূর্ণ সেবা যদি না হয়, তার প্রতি কোনো প্রীতি নাই, অথচ আমাকে তার সেবা করতে হচ্ছে, সেটি সেবা পদবাচ্যই হয় না, সেটা কর্ম হয়ে যায়। তার থেকে কোনো রকম মানসিক যে একটা আনন্দ বা সুখানুভূতি, তাহা হয় না। এ জগতে তাহা বিশেষভাবেই দেখা যায়। কারো প্রতি প্রীতি নাই, কিন্তু হয়তো কর্তব্য বোধে, দায়িত্ব জ্ঞানে তার কিছু কার্য অর্থাৎ সেবা কর্ম তা আমাকে করতে হচ্ছে, তাতে অন্তরে বলতে গেলে বিরক্তিই থাকে, এবং বারবার সেই সেবা কর্মে ত্রুটি বিচ্যুতি ইত্যাদি দেখা যায়, সেটা সেবা হয় না। এই জন্যে প্রীতিটা বিশেষ কাম্য। কাজে অজামিলকে বৈকুণ্ঠে হয়তো বিষ্ণুদূতগণ নিয়ে যেতে পারতেন, কিন্তু তাতে কি হতো? অজামিলের কোনো কিছু লাভ হতো না, উপরন্তু অনাদর বুদ্ধি যদি এসে যায়, তাহলে মহিমা না জানলেই অনাদর আসবে। মহিমা জানলে তবেই তো প্রীতি প্রকাশিত হবে, আর মহিমা যদি হৃদয়ে জাগরিত না হয়, তাহলেই অনাদর এসে যাবে, আর অনাদর আসলেই অপরাধ হয়ে যাবে, আর ভগবত অপরাধ হয়ে গেলে তার পুনরায় সংসারে পতন হয়ে যাবে। মহৎগণ অহেতুকি কৃপা করেন, অযাচিত কৃপা করেন, তাহাদের কৃপারের অমোঘ শক্তি, কিন্তু তাহারা চান না যে আমার ভগবত কৃপা প্রাপ্ত হয়ে তাহা ব্যর্থ হয়ে যাক। এই জন্যে বিষ্ণুদূতগণ অর্থাৎ
সদ্বৈদ্য যেমন রোগের শেষ রাখেন না, ঔষধ প্রদান করলেন, রোগ নিরাময়ের দিকে অগ্রসর হলো, কিছুটা ভালো হয়ে গেছেন তখনই ছেড়ে দিলেন তা নয়। যাহারা যথার্থ বৈদ্য চিকিৎসক, তাহারা রোগের যে মূল তাহা অনুসন্ধান করে নির্ণয় করে সমূলে বিনাশ করেন, যাতে ভবিষ্যতে আর সেই রোগ না আসে। উপর উপর প্রলেপ দিয়ে আশু নিরাময় হলো, এটি সদ্বৈদ্যের কাম নয়। তেমনি যারা সজ্জন, সৎসঙ্গই তো করতে বলেছে, তা সেই সজ্জন তানারা জীবের আত্মান্তিক কল্যাণ করেন, অর্থাৎ জীবকে ভগবত ধামের উপযুক্ত হওয়ার জন্যে ভজনে প্রবৃত্ত করেন, যাহাতে সেই ধামের ভগবত সেবার সে যোগ্যতা লাভ করে। যোগ্যতা লাভ অর্থাৎ প্রীতি জন্মায়, তবেই ভগবত সাক্ষাৎকার বা ভগবত সেবাতে লাভ, অর্থাৎ অনুভব, রস আস্বাদন, তা নইলে তো হবে না। ভক্তি অঙ্গেও তাই, শ্রবণ কীর্তন ইত্যাদি কর্তব্য বুদ্ধিতে আমার করতে হবে, কাজেই আমি করে গেলাম, কোনো রকমের নিয়ম রক্ষা, তাতে যথার্থ ভজন হয় না, ভক্তির যে ফল তাহা লাভ হয় না। তবে অপ্রাকৃত চিন্ময় ভক্তি অঙ্গ, তাহা আচরণ করলে যেভাবেই করুক তার ফল হয়, যদি অপরাধ না থাকে ফল প্রাপ্তি হয়। যেমন অজামিল পেলেন ভগবত নাম উচ্চারণের ফল, জীবনমুক্ত হয়ে গেলেন। কিন্তু বিষ্ণুদূতগণ বুঝেছেন যে এর হৃদয়ে ভগবান নারায়ণের সম্বন্ধে কোনো ধারণা নাই, স্মৃতি নাই। তাই বিষ্ণুদূতগণ কৃপা করে অজামিলকে সাক্ষাৎভাবে ও প্রীতির সহিত ভগবানের নাম অনুশীলন করাবার জন্যে এবং ভগবানের নামে নাম কীর্তন করতে করতে হৃদয়ে চিত্তশুদ্ধ হলে যে উৎকণ্ঠা, যে প্রীতি বর্ধিত হয়ে যায়, সেই উৎকণ্ঠা ও প্রীতি বর্ধন করাবার জন্যেই অজামিলকে ছেড়ে দিয়ে গেলেন। যমদূতগণের হাত থেকে মুক্ত করলেন, করে সঙ্গে সঙ্গেই অদর্শন হয়ে গেলেন, অর্থাৎ ওই অবস্থায় ছেড়ে দিয়ে গেলেন। অজামিলের চিত্তে ভগবত সম্বন্ধে স্মৃতি জাগরিত হয়ে গেছে, এখন যা করণীয় তাহা অজামিল নিজেই করতে পারবে। বৈকুণ্ঠে নিয়ে গেলেন না। অজামিল কর্তৃক শ্রী নামোচ্চারণের অর্থাৎ নামাভাসের ফলেই সাধুসঙ্গ পর্যন্ত ফল লাভ এবং সাধুসঙ্গের ফলে ভগবত ভক্তির উদ্গম এবং আনুষাঙ্গিকভাবে নির্বেদ অবস্থা লাভ হওয়া সবই এই শ্রী নামের কৃপা, শ্রী নামকৃত বলেই জানা যায়। অর্থাৎ যেভাবেই হোক ভগবত নাম উচ্চারণ করলে, ভগবত নাম কীর্তন করলে সাধুসঙ্গের ফলে চিত্তশুদ্ধি, ভগবত ভক্তির উদ্গম অর্থাৎ প্রকাশ এবং জীবন মুক্তি অর্থাৎ জড়জাগতিক সমস্ত বিষয়ের আসক্তি থেকে মুক্তি লাভ, এই অবস্থা সবই নামের ফলেই হয়। শ্রী কোমর সন্দর্ভ টিকায় শ্রীজীব গোস্বামী পাদ বলেছেন, এবং সাধু সঙ্গম পর্যন্ত নাম্ন ফলমুক্তা সাধু সংঘর্ষ ফল বিশেষম আহ ইতি জাত সুষ্ঠু ভগবত ভক্তুৎপাদন পূর্বকত্বেন নির্বেদ যশ সব। ইহার তাৎপর্য কিন্তু ইহা নয় যে অজামিল কর্তৃক অন্যত্র সংকেতে নাম গ্রহণ অর্থাৎ নামাভাস তাহার জীবন মুক্তির এবং বৈকুণ্ঠ প্রাপ্তির পরম্পরা কারণ, তাহা নহে। বস্তুত নামাভাসই সাক্ষাৎভাবে বিমুক্তির কারণ।
এবং সবিপ্লাবিত সর্বধর্মা দাস্যাহ পতিঃ পতিত গর্জকর্মণা নিপাত্যমান নিরয়ে হতব্রত সদ্য বিমুক্ত ভগবান নাম গৃহ্ণান। নিপাত্যমান নিরয়ে হতব্রত, সকল ধর্ম হতে বিচ্যুত, বেশ্যাপতি, নিন্দিত কর্মের দ্বারা পতিত ও ব্রতভ্রষ্ট অজামিল। কি জাতীয় অবস্থা, কি জাতীয় নরক যন্ত্রণা প্রাপ্তির যোগ্য? নরকে নিক্ষিপ্ত হবার কালে ভগবান নাম গ্রহণ করে, অর্থাৎ ভগবত নামাভাস, তার ফলে তৎক্ষণাৎ বিমুক্ত হয়েছিলেন। শ্রী চৈতন্য ভাগবতাকার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি যে বলেছেন, সংহরিল পুত্র নাম নারায়ণ রূপ, সেই তো স্মরণে সব খণ্ডিল আপদ। অথবা পুত্র বুদ্ধে অজামিল, যাহার স্মরণে চলিলা বৈকুণ্ঠপুরী কৃষ্ণের চরণে। এই যে সমস্ত উক্তি দিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর, পুত্রকে উদ্দেশ্য করেই নারায়ণ, এই যে নিত্যসিদ্ধ ভগবত নামাক্ষর, নারায়ণ নাম, এই যে 4টি অক্ষর, এটি নিত্যসিদ্ধ ভগবত নামাক্ষর। যেমন মুগ ডালের মতন যদি সোনার দানা হয়, মুগ ডালের সঙ্গে দেখতে অনেকটা সাদৃশ্য আছে, যদি মুগ ডালের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় বা কোনো নালিতে যদি পড়ে যায়, তাহলে মুগ ডাল প্রাকৃত বস্তু, সেটি পচে যাবে, কিন্তু যে স্বর্ণের যে দানা, সেটা অপ্রাকৃত চিন্ময়, সেটি কিন্তু যেমন তেমনই থাকবে, সেটি নষ্ট হয় না। ইহাই হচ্ছে নিত্য সিদ্ধ ভগবত নামাক্ষর। ইহা কখনোই ব্যর্থ হয় না, যেভাবেই উচ্চারিত হোক ইহার প্রভাব সে প্রকাশিত হবেই। ভগবত নামাভাসের ফল প্রাপ্তিতে ভগবানের স্মরণের অপেক্ষা করে না। কারণ শ্রী নৃসিংহ পুরাণে যে কথিত আছে, ম্লেচ্ছের শুকরকে লক্ষ্য করে হারাম শব্দ উচ্চারণে নিশ্চয়ই বৈষ্ণবের বা হিন্দুর পরমেশ্বর রামের স্মৃতি নাই। ম্লেচ্ছ রামের সম্বন্ধে কোনো স্মৃতি থাকবার কথাও নয়, কিন্তু তা সত্ত্বেও সেই ম্লেচ্ছ উদ্ধার হয়ে যায় যদি নিরপরাধ থাকে। শ্রী হরিভক্তি বিলাসে দেখা যায়, শ্রী বৃহৎ নারদীয় পুরাণোক্ত মধ্যপ্রদেশীয় লৌকিক ভাষায় হরণকারী বা হরণ করেছে, কেউ চুরি করে নিয়ে গেছে, এই হরণ বা চুরি এই শব্দটি ওই দেশীয় ভাষায় একে হরি শব্দের মাধ্যমে প্রকাশ করে। তো সেই হরি শব্দের একবার মাত্র উচ্চারণেই যে মুক্তির প্রসঙ্গ, তাহা হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাদ উদ্ধৃতি দিয়েছেন। সে স্থানে হরি শব্দে কোনো ভগবত স্মৃতি নয়, এ সকলেই ভগবত নামাভাসের ফলদয়। অন্যত্র লক্ষ্য, অন্যত্র সংকেতে ভগবত নাম উচ্চারিত হওয়া। শ্রী চৈতন্য ভাগবতাকারের উক্তির তাৎপর্য এই যে সাক্ষাৎভাবে ভগবত নামের উচ্চারণ বা অনুশীলন দূরে থাকুক, পুত্র বুদ্ধিতে বা পুত্রকে উদ্দেশ্য করে ভগবত নামাক্ষর উচ্চারণ করলেও যে শুভোদয় হয়, তার মঙ্গল হয়। অজামিল পুত্র বুদ্ধিতেই পুত্রকে উদ্দেশ্য করে নারায়ণ নাম উচ্চারণ করেন, তাহার বিন্দুমাত্র ভগবত স্মৃতি ছিল না। সেই ভগবত নামাভাসের ফলেই অজামিলের পাপ মুক্তি, জীবন মুক্তি, মহৎ সঙ্গ, ভগবত পার্শ্বদগণের সঙ্গ, ক্ষণিক সঙ্গই হোক না কেন, নির্বেদ ভগবত স্মৃতি, ভজন প্রবৃত্তি এবং অন্তে বৈকুণ্ঠ প্রাপ্তি।
একেবারে একের পর এক যেন ফল সাজানো, সেই সাজানো ফল সে প্রাপ্ত হয়েছে। আর এই সমস্ত ফল প্রাপ্তি অর্থাৎ একেবারে বৈকুণ্ঠ প্রাপ্তি পর্যন্ত করিয়ে দিয়েছে এই শ্রীনাম, ভগবত নাম। এতাদৃশ ভগবত নামের মহিমা, এই মহিমা জ্ঞাপন করাটাই হচ্ছে চৈতন্য ভাগবতাকারের অর্থাৎ বৃন্দাবন ঠাকুরের উক্তির তাৎপর্য। যে ভগবত নামের কি মহিমা, কি জাতীয় মহিমা। শ্রী ভগবান নামের এই সকল ফল, শ্রী ভগবান নামই কারণ, আর এই সকলই হচ্ছে কার্য। সর্বভক্তি সাধন উদ্গম, কারণ হচ্ছে ভগবত নাম। আর এই যে ক্রমে ক্রমে পাপ মুক্তি থেকে জীবন মুক্তি, জীবন মুক্তি থেকে মহৎ সঙ্গ, পার্শ্বদগণের সঙ্গ, তার ফলে নির্বেদ, যথার্থ ভক্ত সঙ্গ হলে তার চিত্তে নির্বেদ জাত হবেই। কেননা ভক্তের দর্শনেই চিত্তের এই যে ময়লা অর্থাৎ কামনা বাসনা আসক্তি তাহা দূরীভূত হয়, তাদৃশ ভক্তের দর্শনে, যার ফলে নির্বেদ, ভগবত স্মৃতি হৃদয়ে জাগে, ভজন উৎকণ্ঠা জাগে, ভজনে প্রবৃত্ত হয় এবং ভজন করে অন্তে বৈকুণ্ঠ অর্থাৎ ধাম প্রাপ্তি। এবং সাধুসঙ্গ পর্যন্তং নাম্ন ফলম, সকলই শ্রী ভগবত নামকৃত। ইহা প্রদর্শনের জন্যেই শ্রী চৈতন্য ভাগবতাকার সংলিল পুত্র নাম নারায়ণ রূপ, পুত্র বুদ্ধিতে অজামিল যাহার স্মরণ ইত্যাদি উক্তি করেছেন নামের মহিমা জ্ঞাপন করাবার নিমিত্ত। স্মরণ শব্দটি দেখে পুত্র বলাইবার কালেই অন্যত্র সংকেতকালেই তৎসঙ্গে সঙ্গেই অজামিলের ভগবত স্মরণ হয়েছিল। শ্রী চৈতন্য ভাগবতকার এ কথা কিন্তু বলেন নাই, বা ওনার বক্তব্যের উদ্দেশ্য ইহা নয় যে পুত্রকে ডাকার ছলে নারায়ণ নাম উচ্চারণ করার সময় অজামিলের ভগবত স্মৃতি এসেছিল, এটি কিন্তু নয়। কারণ তখনও পর্যন্ত অজামিলের ভগবত স্মৃতি ছিল না। ভগবান যে কি বা কে এ সম্বন্ধে তার জ্ঞানই ছিল না। সেটা জ্ঞানটা, স্মৃতিটা জাগলো কখন? বিষ্ণুদূতগণের দর্শনে, তাহাদের মুখে ভগবান নাম মহিমা শ্রবণ করে। যে এই যে নারায়ণ নামটি, যমদূতগণ প্রশ্ন করলেন যখন, যে অজামিল তো বৈকুণ্ঠপতি নারায়ণকে উদ্দেশ্য করে ডাকেন নাই, নারায়ণ নাম উচ্চারণ করেন নাই, সে তো তার পুত্রকে উদ্দেশ্য করে বলেছেন, তার পুত্রের নাম নারায়ণ। বিষ্ণুদূতগণ প্রশ্ন করেছেন, আচ্ছা নারায়ণ এই যে নামটি, তার পুত্রের 5 বৎসর, তার বড়জোর 5 বৎসর তার পুত্রের নাম ছিল নারায়ণ। তাহলে এই নাম বৈকুণ্ঠপতির কবে থেকে? অনাদিকাল থেকে, অনাদি সিদ্ধ। তাহলে নামটি কার সম্বন্ধে যথার্থ প্রযোজ্য হওয়া উচিত? বৈকুণ্ঠপতি নারায়ণের, না এই নাম এই অজামিলের পুত্রের? কাজে নামটি যার, তাহারই যে সামর্থ্য, তাহারই যে শক্তি, তাহাই তো তাহার নামে প্রকাশিত হচ্ছে। অজামিলের পুত্রের শক্তি বা এ তো নয়, আর নামটি অজামিলের পুত্রেরও নয়। নামটি যথার্থ বৈকুণ্ঠপতি নারায়ণের। এই যে কথাগুলি শুনেছে অজামিল, এই কথা শুনে, অর্থাৎ এই নারায়ণ নাম অজামিল এতদিন জানছে তার পুত্রের নাম, কিন্তু যথার্থ এই নামটি তার পুত্রের নয়, তার পুত্রের উপর আরোপিত করা হয়েছে মাত্র। এই নামটি বৈকুণ্ঠপতি স্বয়ং তাঁর নাম, ভগবানের নাম। বিষ্ণুদূতের মুখে এই কথা শ্রবণ করে তখন অজামিলের ভগবত স্মৃতি জাগরিত হয়েছে। এটি এই নামের, নারায়ণ নামের মহিমা। চৈতন্য ভাগবতাকার এটাই বোঝাইতে চাইছেন। যখন নাম উচ্চারণ করেছে তখন ভগবত স্মৃতিতে নাম উচ্চারণ করেছেন,
চৈতন্য ভাগবতাকারের ইহা উদ্দেশ্য নয়। সমরিল পুত্র নাম বলেই দিয়েছেন। এখানে নারায়ণ রূপে পুত্র নাম অর্থাৎ ভগবত নামাক্ষরের আকারযুক্ত পুত্রের ওই নামকে বুঝাইছেন। পুত্রবুদ্ধে অজামিল যাহার স্মরণে। এই স্থানেও ব্যবহারিক পুত্র নামের অর্থাৎ যাহার অক্ষরগুলি ভগবত নামের আকারযুক্ত সেই অক্ষরের স্মরণের কথা বুঝাইছেন। নতুবাই যে পুত্রবুদ্ধের এই কথাটি তিনি বলতেন না। নারায়ণ নাম যে উচ্চারণ করেছেন তাও পুত্র বুদ্ধিতে, পুত্রের নাম এই হিসাবে, ভগবত হিসাবে নয়, ভগবান নাম এই হিসাবে নয়। শ্রীমদ্ ভাগবতেই প্রদর্শিত হয়েছে বিষ্ণুদূতগণের সঙ্গপ্রাপ্তির পূর্ব পর্যন্ত অজামিল একমাত্র নিজ পুত্রকেই নারায়ণ বলে জানতেন। নারায়ণ বলে যে আর কেউ আছে বা এই জগতেও আর কারো নাম যে নারায়ণ থাকতে পারে বা আছে এ সম্বন্ধে তার কোনো ধারণাও ছিল না, জ্ঞানও ছিল না। তাহার ভগবান নারায়ণের কোনো স্মৃতি থাকার কথাই নয়। বিষ্ণুদূতগণের দর্শন এবং তাহাদের মুখে ভগবত নারায়ণের কথা শ্রবণ করে অর্থাৎ যমদূতগণের সঙ্গে বাক্যালাপের মধ্যে আলোচিত এই ভাগবত ধর্মের মাহাত্ম্য শ্রবণের পরেই অজামিলের নারায়ণ এই ভুবন মঙ্গল ভগবত নামের বিষয়ে জ্ঞান লাভ হয়। তখন অজামিলের চিত্তশুদ্ধ হয়েছে, সেখানে ভগবত কথা শ্রবণ মাত্রই তাহার চিত্তে অধিষ্ঠিত হয়ে গেছে। ক চ নারায়ণের তৎ ভগবত নাম মঙ্গলম। যদি বলা যায় এতৎ পূর্বেই অজামিল বলেছিলেন, অন্যথা মৃমানস্য না সূচের বৃষ লিপতে বৈকুণ্ঠ নাম গ্রহণং জিহ্বা বক্তুর মিহার হতি। কোন মহতের যাদৃচ্ছিকী কৃপা ব্যতীত এইরূপ বিবশ অবস্থায় মরণাপন্ন এই শূদ্রানিপতি অসুচি আমার জিহ্বা কি কখনো বৈকুণ্ঠ প্রাপক নাম করতে সমর্থ হতো? এই উক্তিতে অর্থাৎ অজামিলের এই উক্তিতে অজামিল বৈকুণ্ঠ নাম শব্দ প্রয়োগ করার অজামিলের মরণাপন্ন অবস্থায় বৈকুণ্ঠ বা বিষ্ণু স্মৃতির উদয় হয়েছিল জানা যায়। কিন্তু ধীরভাবে যদি আলোচনা করা যায় যথাশ্রুত অর্থের মধ্যে, ইহা বোঝা যায় যে অন্যতা শব্দের মধ্যে এই অব্যবহিত তৎপূর্ববর্তী শ্রীমদ্ ভাগবতের অথাপি মে দুর্ভগস্য বিবুধোত্তম দর্শনে ভবিতব্য মঙ্গলেন জেনাত্মা মে প্রসিদতি, এই শ্লোকেই সংশয়ের সমাধান রয়েছে। এই জন্যই শ্রী কুম্ভসুন্দর বটিকায় শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, স্বয়ং ব্যক্ত প্রতিশ্যামিতি শ্রী বিষ্ণুর পার্শ্বদেব্য শ্রুত নাম মাহাত্ম্যাপি তস্য সদোষ মাত্র দৃষ্টৈব নাম মাহাত্ম্য দৃষ্টা তু বক্সতে অথাপি মে দুর্ভগস্য অন্যথা মৃমানস্য ইত্যাদি ত্বয়ম। অজামিল শ্রী বিষ্ণুর পার্শ্বদগণের মুখে শ্রী ভগবান নাম মাহাত্ম্য শ্রবণ করছেন। ইহা তো অপরের কারো কথা নয়, নিজের কথা। নিজের চিত্ত যখন শুদ্ধ হয়ে গেছে, বিষ্ণুদূতগণের দর্শনে অর্থাৎ মায়ার পর্দাটি যখন সরে গেছে, মোহ মায়া মোহ অর্থাৎ প্রাকৃত ভোগ সুখের যে মোহ তাহা যখন দূরীভূত হয়ে গেছে, তখন স্বচ্ছ প্রকাশিত হয়ে গেছে যে আমি কি কাজ করেছি। আর যমদূতগণ আমাকে জমালয়ে নেওয়ার জন্যে তারা এসেছিল, আমাকে বন্ধন করে আকর্ষণ করে নিয়েও যাচ্ছিল, কিন্তু আমি উদ্ধার পেলাম কিসে? এই ভগবত নাম নারায়ণ নাম আমার মুখে উচ্চারিত হওয়ার জন্যে। তাহলে আমি কি জাতীয় মহাপাতকী এই স্মৃতি তার জেগেছে। বাস্তবিক যতক্ষণ পর্যন্ত না আমরা জগতে বহু বহু পাপ কর্ম করি, অপরাধ করি, সে সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই হয় না।
কোনো সৌভাগ্যবশত কোনো মহতের কৃপায় নিজকৃত যে অপরাধ বা দোষ সমূহ তাহা যদি চিত্তে প্রকাশিত হয়ে যায়, তাহলে চিত্তে তৎক্ষণাৎ পশ্চাতাপ জাগে যে হায়, আমি কি জাতীয় অপরাধ করেছি, কি জাতীয় দোষ করেছি। যতক্ষণ পর্যন্ত সেই মহৎ কৃপা প্রাপ্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিজের দোষটি অনুসন্ধান করে ধরতে পারে না। সে বুঝতেই পারে না যে কোথায় আমার দোষ হয়েছে। উপরন্তু অহংকার অভিমানের ফলে সদা সর্বদাই চিত্তে বিদ্যমান থাকে আমি যা করছি, আমি যা বলছি তাহাই ঠিক। কেননা এটা অভিমানের কার্য, অহংকারের কার্য। আর অহংকার অভিমান জীবের চিত্তে এমনভাবে বিরাজমান যে জীবকে সদা সর্বদাই মায়া মোহের দিকে, অর্থাৎ সংসার বন্ধনের দিকেই অগ্রসর করিয়ে দেয়। আর মহৎ কৃপার প্রথম ফলই হচ্ছে এই অহংকার অভিমান নাশ। অভিমান নাশ হলেই তখনই নিজের যে অন্তরে দৈন্যতা প্রকাশিত হয়, নিজের যথার্থ অবস্থাটি সেটি যখন জেগে ওঠে, ফুটে ওঠে। যেমন আয়নার সামনে যদি কোনো আবরণ থাকে তাহলে তো দেখা যায় না, আয়নার সামনে দাঁড়ালেও দেখা যায় না। যেই আবরণটি সরিয়ে দেওয়া হয় তখনই নিজের স্বরূপটি আয়নাতে প্রতিফলিত হয়, প্রতিবিম্বিত হয়। তেমনি আমাদের যে চিত্তকে দর্পণ বলা হয়েছে, এই চিত্ত দর্পণ মায়ার একটা আবরণ, পর্দা লাগানো আছে। সেই পর্দা না সরা পর্যন্ত নিজকৃত দোষ, অপরাধ ইত্যাদি কখনোই তাহার অনুভবে আসে না। সদা সর্বদাই নিজের যে অভিমান যাতই আমি ঠিক করিতেছি, আমি যে ভুল করছি, অন্যায় করছি, এ সম্বন্ধে কোনো রকমের স্মৃতি বিন্দুমাত্র তাহার চিত্তে প্রকাশিত হয় না। মহৎ দর্শনের ফলে, মহৎ কৃপার ফলে সেই চিত্তের আবরণটি যদি সরে যায়, চিত্ত দর্পণ উন্মুক্ত হলে সঙ্গে সঙ্গে সেই চিত্তে নিজকৃত দোষ তাহা প্রকাশিত হয়। সঙ্গে সঙ্গেই বলতে গেলে প্রায় সকল জীবেরই একই অবস্থা হয় যে আমার ন্যায় মহাপাতকী আর জগতে কেউ নাই। মুখের কথা নয়, অনুভবের কথা। চিত্তদর্পণ পরিষ্কার হলেই এই অনুভবটি আসে। তা নইলে মুখে ভক্তির পুষ্টিকারক হচ্ছে দৈন্যতা। এটি জেনেছি আমি, কাজেই আমার দৈন্যতা প্রকাশের দোষটা কোথায়? আমার মতন দিনহীন কেউ নেই, আমার মতো অপরাধী কেউ নেই। শতবার সহস্রবার মুখে উচ্চারণ করলেও যথার্থ চিত্ত তাতে শোধিত হয় না। কেননা চিত্তে নিজের দোষ যদি চিত্তে প্রকাশিত হয়, তাহার অন্তরে যে দৈন্যতা, যে গ্লানি, যে অপরাধ বোধ প্রকাশিত হয়, তাহার ফলে তাহার পরবর্তী আচরণগুলো তাহা শুদ্ধ হয়ে যায়। আচরণেই তাহা প্রকাশিত হয়। যেমন সার্বভৌমাচার্যের জামাতা, নিন্দা করাই তার স্বভাব। সকলেরই নিন্দা করেন, নিন্দনীয় না হলেও তার মধ্যে কিছু না কিছু দোষ বের করে তার নিন্দা করেই ছাড়বে। মহানিন্দুক, অমোঘ। মহাপ্রভুর নিমন্ত্রণ করে সার্বভৌমাচার্য ভোজনে বসিয়েছেন। সার্বভৌমাচার্য জানেন তার জামাতা মহানিন্দুক। কোনোভাবে যদি প্রভুর ভোজন দেখেন, তাহলে প্রভুর স্বরূপ সম্বন্ধে তো তার কোনো জ্ঞান নাই। সাধারণ সন্ন্যাসী, এই জ্ঞানই সে আছে, আর সেই জ্ঞানে সে প্রভুর নিন্দা করবে। আর মহাপ্রভুকে নিমন্ত্রণ করে এনে যদি তার জামাতার মুখে নিন্দা শ্রবণ করানো হয়, তাহলে যে কি জাতীয় অপরাধ হবে সেটি সার্বভৌমাচার্য খুব ভালোই জানেন। তাই তিনি, জামাতা ছোট, কিন্তু
তৎকালীন দিনে অল্প বয়সেই বিবাহ হতো তো, তাই তিনি আর কিছু না, একটা লাঠি নিয়ে দরজার কাছে বসে আছেন, যাতে অমোঘ কোনো প্রকারে মহাপ্রভুর ভোজন লীলা দর্শন না করতে পারে। কিন্তু মহাপ্রভুকে পরিবেশন করার জন্যে, প্রসাদ আনবার জন্যে, ভোগ আনবার জন্যে, ভোগ্যবস্তু ভিতরে যেতে হয়েছিল। সেই ফাঁকে অমোঘ তো, যারা নিন্দুক থাকে তারা কিন্তু সুযোগ সন্ধানী, তারা সুযোগ খোঁজে, কোন সুযোগে কোন ছলছুতে এর নিন্দাটি আমি করব, অর্থাৎ এর দোষ দর্শন করব, দোষ নিন্দা করব, দোষ বলব। সেই ফাঁকেই অমোঘ এসে দেখেছেন আর মহাপ্রভুকে তো সাক্ষাৎ ভগবত জ্ঞানে সেইভাবে সার্বভৌম ভট্টাচার্য প্রীতি করে ভোজন করেছেন, সাধারণ মনুষ্য জ্ঞানে তো নয়। কাজেই ভোজ্যদ্রব্য একটু বেশিই থাকে, যার প্রতি অধিক প্রীতি থাকে তাকে ভোজন করি যে কি জাতীয় সুখ, সে যিনি করেছেন তিনি জানতে পারবেন, অনুভব করতে পারবেন। সেখানে পরিমাণের কোনো অপেক্ষা নাই, যত বেশি ভোজন করানো যাবে তত বেশি সুখানুভব হবে, কারণ এটা প্রীতির সম্বন্ধে। অমোঘ দেখেই তো ব্যাস, কারণ সন্ন্যাসীর ভোজন অত্যন্ত সীমিত হওয়ায় ইহাই শাস্ত্রের বাণী। ব্যাস সঙ্গে সঙ্গে বলে এত ভোজন, এ তো 10 জন সন্ন্যাসীর ভোজ্য। মহাপ্রভুর সম্মুখেই বলে ফেললেন, নিন্দুকের স্বভাব, তারা তো আর পিছনে নিন্দা করবে না, সামনেই বলে দেবে। সার্বভৌমর কর্ণে প্রবেশ করলো, লাঠি নিয়ে তো দৌড়ে গেলেন, অমোঘ পালিয়ে গেল। কিন্তু সার্বভৌম মহা পশ্চাতাপে জ্বলতে লাগলেন। প্রভু ক্ষমা করে দিয়েছেন ঠিকই, সার্বভৌম অভিশাপ দিলেন। সার্বভৌমের পত্নী তিনি বললেন, আমার সাটি বিধবা হোক, অর্থাৎ অমোঘ মরণ হোক, মৃত্যু হোক। সার্বভৌম বলছেন ভগবত অপরাধী, ভক্ত অপরাধীর, অর্থাৎ যদি অপরাধের কথা, নিন্দা কথা যদি কর্ণে শ্রবণ করা হয়, তাহলে সেই অপরাধীকে হয় বধ করতে হয়, আর তাহলে নিজের জীবন দিতে হয়। ইহাই হচ্ছে প্রায়শ্চিত্ত, শাস্ত্রের বিধান। অমোঘ ব্রাহ্মণ শরীর, তাকে বধ করা যাবে না, কারণ ব্রাহ্মণ শরীর যত অপরাধী করুক সে অবদ্ধ। অশ্বত্থামাকে যখন বন্ধন করে নিয়ে এলো, দ্রৌপদী দেবী যখন তাকে ছেড়ে দিতে বললেন, ভীম অর্জুন তো ছাড়তে চান না, তাকে বধ করবেনি। শেষমেশ অর্জুন যখন গোবিন্দের কাছে জিজ্ঞাসা করলেন কি করা কর্তব্য, বললেন আততায়ীকে বধ করা একান্ত উচিত, কখনো ছাড়া উচিত নয়, আর ব্রাহ্মণ হচ্ছে সর্বথা অবদ্ধ। ঠিক সেই রকম ব্রাহ্মণ হচ্ছে অবদ্ধ, কাজেই তাকে বধ করা যাবে না। নিজে যে আত্মহত্যা করব, দেহ দেব, এই শরীরটাও ব্রাহ্মণ শরীর, আর আত্মহত্যা করা উচিত নয়। কিন্তু ভগবত অপরাধ আর মহতের সাক্ষাৎ অভিশাপ, সাটির মাতা অর্থাৎ সার্বভৌমাচার্যের পত্নী তো সাক্ষাৎ বলেছেন, আমার সাটি বিধবা হোক, অর্থাৎ অমুক মরুক। সার্বভৌমাচার্য সেই কথা, এর থেকে উদ্ধার পাওয়ার একটাই রাস্তা, অমুক যদি অমুক মৃত্যু মুখে পতিত হোক। হলো তাই, বিসূচিকা ব্যাধি সঙ্গে সঙ্গে আক্রমণ করলো, মরণান্মুখ অবস্থা। মহাপ্রভুর কর্ণে যখন সেই সংবাদ পৌঁছালো, কত বড় করুণাময় প্রভু, সঙ্গে সঙ্গে চলে গেলেন। কেননা অমোঘ সার্বভৌম ভট্টাচার্যের জামাতা। অমোঘ যে নিন্দুক, বৈষ্ণব নিন্দুক বা ভগবত নিন্দুক, ভক্ত নিন্দুক, এর সম্বন্ধে দেখলেনই না, তাঁর প্রিয় ভক্তের সঙ্গে সম্বন্ধ যুক্ত। সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে বুকে হস্ত দিয়ে অমোঘকে ব্যাধি থেকে মুক্ত করলেন। উঠো অমোঘ, ওঠো ওঠো, তোমার এই বৈষ্ণব শরীর, এই বিশুদ্ধ হৃদয়, এই হৃদয়ে মাৎসর্য চণ্ডালকে কেন বসিয়েছ? অমোঘের সঙ্গে সঙ্গে চিত্ত শুদ্ধ হয়ে গেল। আত্মগ্লানিতে সে নিজের গাল নিজে চড়াতে লাগলো যে হায় হায়, আমি কি করেছি, কি করেছি আমি।
চড়াতে চড়াতে গাল লাল হয়ে ফেটে যাচ্ছে, স্বরূপ দামোদর তাড়াতাড়ি অমুককে নিবারণ করলো। তো এই জাতীয় যে আত্মগ্লানি অজামিলেরও চিত্তে সেটি প্রকাশিত হলো যে হায় হায় আমি কি করেছি, আমার ন্যায় মহাপাতকীকে ভীষণ নরকেই পতিত হতে হবে, তা থেকে উদ্ধার পেলাম। অর্থাৎ ইহা কেবল নিজের দোষ দৃষ্টি মাত্র থেকেই বলেছেন। নাম মাহাত্ম দৃষ্টি হতে পারে 2 শ্লোকে বলেছেন। সুতরাং এই নাম মাহাত্ম শ্রবণ এবং নাম মাহাত্ম দৃষ্টি লাভ শ্রী বিষ্ণু পার্শ্বদগণের দর্শন বা বাণী শ্রবণের পরেই অজামিলের লাভ হয়। তৎপূর্ব পর্যন্ত অজামিল সম্পূর্ণ পুত্র বুদ্ধিতে, পুত্র স্মৃতিতে এবং পুত্র উদ্দেশ্যে নারায়ণ এই অক্ষর 4টি উচ্চারণ করিতেছিলেন। শ্রী চৈতন্য ভাগবতাকার স্মরণ করিলে মাত্র রাখো তুমি দিন, অর্থাৎ যেন তেন ভাবে তোমার নামের স্মরণ হলেই তুমি দিন দরিদ্র সকলকে তুমি উদ্ধার করো, তুমি দিন দয়াল, দীনবন্ধু। এই প্রকরণের মধ্যে একই পর্যায়ে দ্রৌপদী, পার্বতী, প্রহ্লাদ, যুধিষ্ঠির, অজামিল প্রত্যেকের উদাহরণ প্রদান করেছেন। বস্তুত শ্রী দ্রৌপদী, শ্রী পার্বতী, শ্রী প্রহ্লাদ বা শ্রী যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ভগবানকেই লক্ষ্য করে তাহার নাম উচ্চারণ করেছিলেন, কিন্তু শুধুমাত্র এই অজামিল সাক্ষাৎ ভগবত বুদ্ধিতে ভগবত নাম উচ্চারণ করেন নাই। শ্রীমদ্ ভাগবতের শ্লোক প্রমাণেই তাহা স্মরণ করিলে মাত্র রাখো তুমি দিন এই বাক্যের তাৎপর্যটি অবধারণ করা যায়। সর্বেষাম অপ্যঘৌ বতাদিমেব সুনিষ্কৃতম নামো ব্যবহারণং বিষ্ণুর যত তৎ বিষয়ামতি। যে কোনো উদ্দেশ্যে বা উপলক্ষে ভগবান নামের উচ্চারণ হতেই নামোচ্চারক পুরুষ বিষয়া মদীয়ং ময়া সর্বত রক্ষণীয় ইতি বিষ্ণুর মতির ভবতি। অর্থাৎ যে কোনোভাবেই ভগবত নাম উচ্চারিত হলে সেই উচ্চারক যে ভগবানের নিজজন, এই স্মৃতি ভগবানের হৃদয়ে প্রকাশিত হয়ে যায়। ভগবান নাম আভাসকারী ব্যক্তির প্রতিও ভগবানের মদীয় বুদ্ধি বা রক্ষণীয় বুদ্ধি হয়। এজন আমার, একে রক্ষা করা আমার কর্তব্য। অতএব শ্রী চৈতন্য ভাগবতাকারের আশয় হচ্ছে কৌমুদিকী ন্যায় শরণাদি সমস্ত ব্যক্তি যে শ্রী নামকৃত অর্থাৎ শ্রী নামের কৃপার ফল ইহাই প্রকাশ করেছেন। এরপর 10ম প্রকাশে প্রারব্ধ কর্ম বিনাশক যে শ্রীকৃষ্ণ নাম, সেই সম্বন্ধে যাহা আলোচনা করছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের